হ্যালো এভরিওয়ান, হিয়ার মাঝে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ একটু ব্যস্ত ছিলাম এই কটা দিন। তো এডিটিংয়ের কাজ, ভয়েস ওভারের কাজ এগুলো করতে একটু টাইম লাগে, তাই দেরি হয়ে গেল। আজ শনিবার সকাল সকাল রান্না করছি কারণ আজ আমরা বাগনান যাব। আমাদের যে গ্রিলটা অর্ডার দিয়েছিলাম ওই জানলায় লাগানোর জন্য, বাগনানের বাড়ির জন্য, তো গ্রিল মিস্ত্রি ফোন করে বলল গ্রিল রেডি হয়ে গেছে, তাই আসতে। তো আজকে যাব, যদি সম্ভব হয় আজকেই গ্রিলগুলো লাগিয়ে দেবে বলেছে জানলায়। হিয়া চিংড়ি মাছ পছন্দ করে বলে ওর বাবা 1.5 কিলো চিংড়ি মাছ এনেছে। তো আজকে সবটাই ভেজে ফেলবো, তাই ধুয়ে বেছে পরিষ্কার করে পুরোটা ভেজে আজকে কিছুটা রান্না করব আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। এতটা মাছকে আমি 3 ভাগে ভাজলাম আর আলু দিয়ে একটা ঝোল করব। আর কিছুই করব না, কারণ তাড়া আছে, বেরোতে হবে। আমাদের সাথে আবার ভাই যাবে, মানে আমার ছোট দেওর। ও কল্যাণী থেকে আসবে, ডানলপ থেকে আমাদের গাড়িতে উঠবে, আমাদের সাথে যাবে। হাই করে দাও কাকে। চলুন, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। ভাই দাঁড়িয়ে আছে ডানলপে, ওকে এখান থেকে তুলে নিয়ে আমরা বাগনানের দিকে যাব। আমার ছোট যাও বাগনান গেছিলো জামাই ষষ্ঠীতে, তো ও বাপের বাড়িতেই ছিল এতদিন। আমরা যাওয়ার সময় ওকেও তুলে নেব। আমি এটা জানতাম না, এটা আমি পরে সারপ্রাইজ পেয়েছি। ওই যে ভাই দাঁড়িয়ে আছে, ভাইকে তুলে নিই, তারপর আমরা রওনা দেবো। এবার রওনা দিলাম। এখন ওর কাকা হিয়ার পেছনে একটুখানি লাগছে। অ্যাকচুয়ালি আমাদের বাগনান যাবার পথে একটা হস্টেল পড়ে। হিয়া একমাত্র এই হস্টেলটাকেই ভয় পায়, আর আমরা ওকে এটা দেখে একটু ভয় দেখাই যে তুই না খেলে তোকে হস্টেলে দিয়ে আসবো। তো তাই বলা বলি হচ্ছে। আমরা বলছি হিয়া খাইনি, ওর কাকা বলছে তাহলে চলো আজকে হস্টেলে রেখে আসি। আর হিয়া শুনে বলছে না আমি সব খেয়ে নেবো, আমি সব খেয়ে নেবো। দেখুন তারপর অবস্থা। আমি খাবো একা। খাও, তুমি ধরো। অল্প, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উড়ে 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 আস্তে আস্তে। ভেরি গুড, এই তো ভালো মেয়ে। দেখলেন কেমন খেতে শুরু করে দিল, আর পুরোটা শেষও করলো। আসলে দেরি হয়ে গেছিলো, তাই খাওয়াতে খাওয়াতে নিয়ে চলে এসেছি। খাওয়া নিয়ে হিয়া খুবই জ্বালায়, খেতেই চায় না। একটু চিকেনটা ভালোবাসে, ওটা হলে একটু খায়, নাহলে কিছুতেই খেতে চায় না। আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি। দেবো
ঠান্ডা ঘুমোচ্ছিলি নাকি তুই? সরে আয় বাবা, সরে আয়। ঘুমোচ্ছিলি? বাবা সরে আয়, সরে আয়, সরে আয়। বাবা একটু সরে চলো হিয়া দিদির দিকে। ঘেমে ভিজে গেছে বাবা। বাবা চলো না ফ্ল্যাটে, আমার মামা বাড়ি আর ভাড়া। চলে এসছে আমার ছোট যা। এখানে খুব গরম, সেই নিয়েই কথা বলা বলেই হচ্ছে। আজকে বিশেষ কোথাও দাঁড়াবো না, কারণ আজকে খুব তাড়া, একটু দেরিও হয়ে গেছিলো। গ্রিলের দোকানে গ্রিলের লোক আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যাব, তারপর কিছু দরকারি কাজ হবে, তারপর ওরা লাগাতে আসবে। বিকেল 5টার মতন বেজে গেছে, অন্ধকার হয়ে গেলে লাগাতে অসুবিধা হবে, সেই জন্যই হিয়ার বাবা তাড়াতাড়ি করছে। এটা বাগনানের ব্রিজের তলা দিয়ে আমরা ঢুকছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নাইটের দিকে আর বাক্সির দিকে। আজ আর মিষ্টি নেওয়া হবে না, কারণ সময় নেই। হালকা পাতলা করে নিয়েছি। দেখলেন এই ভাই আর দিদিতে মিলে কি করছে, সারা রাস্তায় করতে করতে এলো। না, আজকেও আমাদের গ্রিলটা দেবে না, কারণ একটা ছোট্ট ভুল করেছে, আর আমরাও একটু চেঞ্জেস করলাম, তার জন্য আবার আসবে, মাপ নিয়ে যাবে। আবার 1-2 সপ্তাহ পর আবার আমরা যখন আসব তখন লাগানো হবে, কারণ ওরা কালকের মধ্যে রেডি করতে পারবে না, অনেকটা মেজর চেঞ্জই করা হয়েছে। সেই কারণে ওই যে আমাদের বাড়ির পেছন দিকটা দেখা যাচ্ছে, এটা আমাদের বাড়ির পেছন, পৌঁছেই গেছি। গাড়ি থেকে নেবেই একটু মাঠের ধারে ঘুরতে চলে গেলাম। একটু মাঠের ধার থেকে ঘুরে এসে একেবারে ফ্রেশ হয়ে চেঞ্জ করব। বাবা মাটি কাটছো তুমি? ও বাবা, আমার বাইরের লোক লাগবে, একাই করে দিবি বল। চলো আয়, চলে আয়, ওখানে মাটি কাটবি। আর তোর হাতের গুলো ফেলে দে। কি করবি? এই যে কোলা পাতা, এটা বাবা এটা কো, এটা খেলতে হয়, এটা খাবার জিনিস না, এটা খেলতে হয়, এটা বল না, তো খেলার জিনিস, এটা খেলতে। আমি মাটি কোথায় করব? যা ওখানেই মাটি কাট, আমি দাঁড়াচ্ছি, যা। একদম যাবে না। বুঝুন কাণ্ড, ও নাকি মাটি কাটছে। এখানে এলেই মাটি নিয়ে খেলতেও খুব ভালোবাসে, আমিও বারণ করি না, খেলুক একটু। আর যখন এই জমিগুলোতে জল জমে থাকবে, তখন এইগুলোতে যত মাটির ডেলা পাথর এগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, কী যে মজা পায় কী জানি। এখানেই একটু এগুলো করতে পারে, করুক। আমরা এই মাঠের ধারে বিকেলবেলা সবাই গল্প করি। এই যে সবাই মিলে এখানে গল্প হচ্ছে, অনেক দিন পর দেখা, বেশ ভালো লাগে। ভাইও আছে, আমার শাশুড়ি মাও আছে দেখছি, আরও অনেক জেঠিমা কাকিমা এরাও আছে। এই গ্রামে দুদিন এলে না খুব ভালো লাগে, এত সুন্দর এই পরিবেশ,
মনটাকে একটুখানি রিল্যাক্স করা যায়। মাঠের ধারে যখন খেলছিল ওখানে কলা গাছ থেকে কলা পাতা ছিঁড়ে এনেছে, এখন আমাদের গোয়ালে যাচ্ছে গরুকে খাওয়াতে। আমার শাশুড়ি মার একটা জার্সি গরু আছে, খুব মায়া, কিছুতেই তাকে ছাড়তে পারে না। নিজের পায়ে এত ব্যথা, তাও গরুকে ছাড়তে পারে না। আর আমরা সবাই বলি ছেড়ে দাও ছেড়ে দাও, কারণ গরু যত্ন করা খুব কষ্টকর, আর উনি একা পেরে ওঠেন না। এই যে সেই গরু, এর আগেও এরকম গরু ছিল, দিয়ে দিয়েছিল, কিন্তু ছেড়ে থাকতে পারে না। আমরা গেলে এই গরুর দুধই খাই এবং নিয়েও আসি সঙ্গে করে। আমি বলবো আচ্ছা ঠিক আছে। ও এটা কি? হ্যাঁ ডগ এটা। দাও তুমি এখন বলো। এইটা বলো, এফেক্টটা বলো, দাঁড়াও দিদি পড়ে নিই তারপর আবার দেবো। আবার দিদি দেবো। বলবে দিদি বলবে। আচ্ছা আচ্ছা তুই 1-2টা পড়। নে। 3 দিদি ভাই বোন সব খেলছিল, এমন সময় মৌরিদির আন্টি চলে আসে পড়াতে। কিছুতেই পড়তে বসবে না, তাই কোনো রকম বুঝিয়ে 3 জনকেই বোঝানো হয়েছে। এবার তার নমুনা দেখুন, মৌয়ের আন্টির মাথা খারাপ করে দিচ্ছে, বই নিয়ে গাড়াগাড়ি করছে, এই করছে। এদিকে আমাদের গ্রিল মিস্ত্রি চলে এসছে, চেঞ্জ হয়েছে একটু, সেই মাপ নিতে এসছে। হ্যাঁ 6 ফুট আছে। কি আর বাবা কি বাজে দেখুন, আমি মুড়ি খাচ্ছি সেটারও ছবি তুলেছে। আমরা এখানে মুড়ি খেতে খেতে শাশুড়ি মাকে গরু ছেড়ে দেওয়ার কথা বোঝাচ্ছিলাম। আর এই যে সেই গরুর দুধ রাত্রিবেলা 1 মগ করে দিয়ে গেছে শাশুড়ি মা। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হচ্ছে বড় একটা ব্লগে।